মুসলিম শরীফের 5018 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাআনাল্লাহ মান লাআনা ওয়ালিদা, মা বাবাকে যেই সন্তান অভিশাপ দেয় ওই সন্তানকে আল্লাহ অভিশাপ দেয়। আপনার মতো মা বাবা আমার না হইলে চলতো, আল্লাহ অভিশাপ দেয় ছেলেদের। আপনি আমার বাপ না হয়ে অন্য কেউ হইলে ভালো হইতো, আল্লাহ তাকে অভিশাপ দেয়। তুমি কি বললা তোমার বাবাকে, তোমার মাকে তুমি কি বললা? 2 নাম্বার, ওয়ালাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও যদি কেউ পশু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। শাহজালাল রহমতুল্লাহর নামে যদি কেউ পশু জবাই করে আল্লাহ তাকে অভিশাপ দেয়। পশু জবাই হবে কার নামে? সূরা আনাম আয়াত নাম্বার 118 আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা যুকিরা রাসূলুল্লাহি আলাইহি, ওই পশুর গোশত খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়। সূরা আনাম আয়াত নাম্বার 121 আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ, ওই পশুর গোশত খেও না যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই। তাহলে বলেন তো, যেই পশু জবাই করার সময় কার নাম নিতে হবে? একমাত্র। এখন যদি কেউ খাজা বাবার নামে গরু জবাই করে আপনাদেরকে সিন্নি, মিষ্টি ইত্যাদি বিতরণ করে, এটা খাওয়া জায়েজ না হারাম? এটা খাওয়া যাবে না, দিল মরে যাবে, ইবাদতে মজা পাবেন না। আল্লাহ এই জাতীয় খাদ্য থেকে আমাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার, ওয়ালাআনাল্লাহ মান গায়্যারা মানারাল আরদ, এই এলাকাবাসী ভালো করে শুনেন, অন্যের জমিন যারা নিজের কবজায় নিয়ে নেন, অন্যের জমিন আপনার জমিনের অংশের মধ্যে ঢুকায়া সাইনবোর্ড লাগায় দেয়, ক্রয় সূত্রে এই জমির মালিক আরিফ বিন হাবিব লিখে দেয়, বাটপা আরেকজনের জমিন নিয়ে লিখে দেয়, ক্রয় সূত্রে এই জমির মালিক অমুক ট্রাস্ট, এই ব্যক্তির উপর 24 ঘন্টা আল্লাহ অভিশাপ দেয়। আরেকজনের জমিন যে নিজের কবজায় নিয়ে এইভাবে নিজের নামে বানায় নেয় জুলুম কইরা। 4 নাম্বার, ওয়ালাআনাল্লাহ মান আওয়া মুহদিসা, কেউ যদি কোনো বেদাতিরে খানকা বানানোর জায়গা দেয়। আপনাদের এলাকায় এক সালাওয়ালা পিসাব আছে, এই পিসাবরে আপনি কি করছেন দেখছেন, সালাগাই দিয়ে রয়েছে, আহারে উনি মনে আল্লাহর ওলি, এই জন্য সালাগাই দিয়ে রয়েছে। এই পিসাবকে আপনি একটা খানকা বানাই দিয়েছেন, 5 তলা বাড়ি বানাই দিয়েছেন। 5 তলা বাড়ি বানায় দেওয়ার পরে ওনার গায়ে সালা, কেন পাঞ্জাবি কিনার কি এখনো সামর্থ্য হয় না ওনার? উনি জানে আমার সালা হলো আমার সাইনবোর্ড, এটা যদি আমি খুলে ফেলি আমার 5 তলাও যাবে, আমার ভণ্ডামিও শেষ হবে, এই জন্য উনি সালা খুলে না। তো এই জন্য আমাদের স্বভাবটা হয়ে গেছে এমন, যদি দেখি যে গায়ে পোশাক কম তাকে বেশি শ্রদ্ধা করে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3299, 3300, 3301, 3302, টানা 4টা হাদিস। এক হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে এক ব্যক্তি কাবা শরীফের সামনে বিখিসামাতিন ফি আনফিহি, নাকের মধ্যে আংটা লাগায়, আংটার মধ্যে রশি লাগায় হাঁটতেছে, আংটার মধ্যে রশি লাগায় হাঁটতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা কি? সেটা কয় হুজুর মান্নত করছে এইভাবে হাঁটবে। নবী তাড়াতাড়ি এদিকে নিয়ে আসো এটা। সুরিয়ান্স চাকু আনছে, আইনা কত আহাদ নবী বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি নিজ হাতে ওইটা কেটে দিয়েছে। বেদাত সাথে সাথে এইখান থেকে নবীজি দূর করে দিয়েছে। এই জন্য বেদাতিকে কোন এলাকা আশ্রয় দিবেন না, দিবেন বেদাতি খানকা করে ওই এলাকাকে নষ্ট করবে, তাই খানকা করার আগে বেদাতিকে এলাকা থেকে বের করে দিবেন, সমস্যা হবে। তো দেখেন, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 4 ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয়।